মুসলিমদের একটা ইতিহাস আপনি খুঁজে বার করুন, একটা ইতিহাস আপনি খুঁজে বার করুন যেখানে এরা মন্দির ভেঙে মসজিদ করেছে। কিছু বিতর্কিত কথা আছে, সেগুলো খুবই মাইনার, ছোট্ট কথা, খুবই ছোট্ট কথা। বন্ধুরা আমার, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। যদি আওয়াজ না তুলি তাহলে ফাঁসিবাদী ক্ষমতা, ফ্যাসিবাদী শক্তি আগামী ভারতবর্ষের মাটিতে যেভাবে কালো চোখটাকে রাঙিয়ে দেখতে শুরু করেছে, আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়েরা ভারতবর্ষের মাটিতে সুরক্ষিত নয়। সুরক্ষিত রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আমাকে কেউ যদি ধরে জোর করে জয় শ্রীরাম বলাই, আমি নাকি বলতে বাধ্য। আমি যদি না বলি তাহলে আমাকে পিটা হবে, আমার গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এই রামরাজ্য আপনারা দেখতে চান? দেখছেন না সোশ্যাল মিডিয়াতে যে জয় শ্রীরাম না বলার জন্য কিভাবে অত্যাচার করা হচ্ছে? আমি তো গোটা পৃথিবীর 800 কোটি মানুষের কাছে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, দেখাও একটা ইতিহাস, একটা দেখাও। কোন মুসলিম কান্ট্রিতে 57টার অধিক মুসলিম কান্ট্রি আছে যেখানে কোনো মানুষকে রাস্তাতে ধরা হয়, ধরার পর বলা হয় বলো আল্লাহ আকবার, না বললে তোমাকে কেটে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে। এই রকম উদাহরণ যদি কারো কাছে থাকে আমাকে দিয়ে যাবেন, আমি তাকে 50,000 টাকা দিয়ে যাব। আছে কারো কাছে? আছে কারো কাছে? না, পারবেন না দিতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে সজাগ হতে হবে। হ্যাঁ, আমার 1 লক্ষ লোক, 1 লক্ষ বাচ্চা, 1 লক্ষের অধিক ঘর বাড়ি আমার গাজার ভিতরে ভেঙে দেওয়া হয়েছে। তাই বলে কি আমাকে দমিয়ে যাওয়া যাবে? ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। আজকে যে আমেরিকা মানবিকতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, হিউম্যান রাইটসের কথা বলে, আমি দেখলাম 1 সেপ্টেম্বর 1939 সাল থেকে 1945 সালের 2 সেপ্টেম্বর পর্যন্ত, যেটা হচ্ছে 6 বছর 1 দিনের যেই যুদ্ধটা আমেরিকা করেছিল, সেই যুদ্ধতে 7.5 কোটি মানুষ মারা গেছিল। কত বললাম? 7.5 কোটি। আর আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থাতে 27 থেকে 29টা যুদ্ধ করছেন। হার্ডলি সব থেকে ম্যাক্সিমাম লোক মারা যাচ্ছে মাত্র 1000টা। বলেন সুবহানাল্লাহ। কটা বললাম? 1000। তাহলে যারা মাওসেতুং এর কথা বলো, লেনিনের কথা বলো, আমেরিকার কথা বলো, রাশিয়ার কথা বলো, মানবাধিকারের কথা বলো, মিলাও। 23 বছরের জীবন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কজনের রক্ত লাগছে। আজকে একটা ইতিহাস পড়ছিলাম যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কজন হত্যা হয়েছে? কেউ বলতে পারবেন? এতগুলা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন, বলতে পারবেন যে রসুলের হাতে কজন হত্যা হয়েছে? জানি না আমরা। হায় হায় হায়, যদি এই খবর আমরা না রাখি বন্ধু, তো মোদি তো আমাদের কাছে কাগজ চাইবেই, কারণ আপনার কাগজ যে আপনার কাছে নেই। আপনি কি জানেন যে আপনার ভারতবর্ষের ট্যাক্সালের টাকা তৈরি হয়েছে, হওয়ার পর রাস্তা থেকে 89,000 কোটি টাকা হারিয়ে গেছে? জানেন গো? 89,000 কোটি টাকা হারিয়ে গেছে রাস্তা থেকে। তাহলে আপনার কাছে যখন কাগজ চাইবে আপনি বলবেন না যে আগে 89,000 কোটি টাকার ডকুমেন্টসটা দেখাও। আরে আমার তো টালির বাড়ি, আমার তো ছাদের বাড়ি, আমার তো একটা দরজা আছে, একটা জানালা নেই। ভারতবর্ষের সব থেকে সুরক্ষিত যেটা নর্থ ব্লক, সাউথ ব্লক, হোম মিনিস্টার যেখানে অমিত শাহজি বসেন, যেখানে আমাদের মোদি সাহেব বসেন, ওইখান থেকে যদি রাফায়েলের কাগজ চুরি হয়ে যেতে পারে, তাহলে বন্যাতে আমার বাড়িরও কাগজ হারিয়ে যেতে পারে। যদি আমাদেরকে আগে কাগজ দেখতে চাও, আমরা আগে তোমাদেরকে বলবো রাফায়েলের কাগজ দেখাও, তারপরে আমরা আমাদের কাগজ দেখাবো। এইটা যদি ভারতবর্ষের 25 কোটি মুসলমান আওয়াজ তুলে, তাহলে এনআরসি এনপিআর করতে পারবে?
আপনি তো কথাই বলছেন না। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আজকে হিস্ট্রিটা দেখছিলাম যে কতজন মারা গেছেন, দেখলাম মাত্র একজন। বলেন আলহামদুলিল্লাহ। কজন বললাম? কজন বললাম? একজন। তাও কিভাবে? ওহুদের যুদ্ধে একজন কুরাইশ বংশের উমাইয়া ইবনে খালফ সে চ্যালেঞ্জ করে বলল যে আমি ফাইট করব মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদের সাথে। যারা আমার মঞ্চে বসে আছেন তারা যদি তার থেকে বেশি জানেন যে রসুলের হাতে যুদ্ধের ময়দানে কজন মারা গেছেন, যদি আরো মানে বলে দেন তাহলে ভালো হবে। আমি যেটা পেলাম মাত্র একজন। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। মাত্র একজন। তাও কিভাবে? সে খোলাখুলি চ্যালেঞ্জ করে বলেছিল আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের সাথে লড়াই করতে চাই। আল্লাহ রসুল লড়াই করেছিলেন। আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, যেগুলো আমরা জানি। সেই আপনার জাহেলিয়াত যুগেও কাবার সমাতেও যে বড় বড় এদেরকে তিনি ধরে উল্টে দিতেন। কি ওটা মুড়ি খেতে দিচ্ছে নাকি? মুড়ি খেতে দিচ্ছে? বা ভালো। কি বিরিয়ানি নাই নাকি? ভাত নাই? হ্যাঁ, এখন তো অনেক জালসাতে ভাত বিরিয়ানি অনেক কিছু হয়। যাক, মাদ্রাসা আমাদের, মুড়ি খেয়ে আমরা কাজ চালিয়ে নেব। শুনেন, আমি হাবিবুল্লাহ আপনাদের পা ধরে বলে যাচ্ছি, এই মাদ্রাসা অনুযায়ী, এই মসজিদ অনুযায়ী যদি আমাদের সমাজ না চলে বন্ধু, বাঁচার কোনো উপায় নেই। আপনাদের পা ধরে বলে যাব, মুড়ি খেয়ে শুধু ডাল আর পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে কাটিয়ে দিয়েন, কিন্তু আপনার প্রজন্মকে আপনি শিক্ষিত করে যেয়েন। এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকলো। কারণ আগামী দিন খুব ভয়াবহ দিন আসছে আমাদের জন্য, খুবই ভয়াবহ। তারপরেও কি আমরা ঘাবড়ে যাব? না, ঘাবড়াবো না। বদরের যুদ্ধতে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে যুদ্ধ করছেন। ওহুদের প্রান্তে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাঁতকে কুরবানি দিচ্ছেন, নিজের কপালে বল্লমের বাড়ি খাচ্ছেন, কপাল কেটে যাচ্ছে। তার থেকে তো খারাপ দিন আমাদের আসেনি? এসছে? তার থেকে কি খারাপ দিন এসছে? আসেনি। ইজা জাকাল মুনাফিকুন, আব্দুল্লাহ ইবনে উবাই দেখেছিলাম যুদ্ধ করতে যেতে যেতে রাস্তা থেকে তার দলবলকে ফিরিয়ে নিয়েছিলেন। আল্লাহ রাসূল কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, এই 313 জনকে নিয়ে বদরের প্রান্তে এলাম, এদেরকে তুমি জয় করে দাও। ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে যে 313 জন মক্কার কুরাইশদেরকে, কাফেরদেরকে হারিয়ে দিয়ে জয়ী হয়েছিলেন। আমরাও 200 কোটি পিসের মুসলিম ইনশাল্লাহ জয় হব। হব কি হব না? আমাদের 300 বছর থেকে সময়টা খারাপ যাচ্ছে। কতদিন বললাম? কতদিন বললাম? কতদিন বললাম? 300 বছর ধরে আমাদের সময় খারাপ যাচ্ছে। হ্যাঁ, আপনাকে আমি একটা আনন্দের কথা শুনিয়ে যাচ্ছি। 2024 সাল আর 26 বছর পর যখন 2050 হবে, পৃথিবীর যারা রিসার্চ করে, যারা সমাজ নিয়ে গবেষণা করে, তারা আবার বলছেন যে 2050 হতে হতে মুসলিমরা পৃথিবীর আবার উচ্চ মর্যাদায় চলে যাবে ইনশাআল্লাহ। কেন? কারণ মুসলিমরা চুরি করতে জানে। আপনি বলবেন আমার গ্রামের প্রধান লোকের পায়খানা পর্যন্ত খেয়ে নিচ্ছে, তো মুসলিমই নয় ঠিকঠাক। আপনি বলবেন আমার বাড়ির টাকা খেয়ে নিচ্ছে এমএলএ সাহেব, তাহলে সে কি ইসলামটাকে 100% ফলো করে? আপনি বলবেন আমার মেম্বার আমার রাস্তার টাকা খেয়ে নিচ্ছে, সে যদি মুসলিম হয়, তোমার উমারকে দেখো, তোমার আবু বকরকে দেখো, ভুল করে একটা খেজুর যদি খেয়ে ফেলে, সে যদি জানতে পারে এটা গনিমতের মাল, মুখের ভিতরে হাত ভরে বমি করে দেয় আর নিজেকে বলে, ওরে আবু বকর, ওরে উসমান, ওরে আলী, ওরে উমার, তোর এই শরীর জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবে না, ওটা গনিমতের মাল, ফেলে দে বমি করে। এই যদি আদর্শ হয় মুসলিমদের, মুসলিমরা চুরি করতে পারবে? পারবে? পারবে না। সুতরাং বন্ধু, আমরা জানি সঠিক মুসলমানের হাতে পৃথিবীটা আসার জন্য আজকে অস্থির হয়ে গেছে। যে অত্যন্ত কঠোর পরিশ্রম করে 1991 সালে রথযাত্রা বার করেছিল আদবানিজি, নাকি, যাকে আয়রন ম্যান বলা হয়। কি আদবানি? তো ভুল বলছি নাকি? কে কে? আদবানি।
আদবানিজি রথযাত্রা বার করেছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে রথযাত্রা বার করছেন, রাম মন্দির তৈরি করবেন বলছেন, এই রথযাত্রা করছেন, তো এটা কি পরকালে আপনি আত্মার শান্তির জন্য করছেন? তো আদবানিজি বলেছিলেন, না, এটা আমি পরকালের আত্মার শান্তির জন্য করছি না, এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল ইস্যু, আমরা যাতে ক্ষমতায় আসতে পারি তাই এটা করছি। তার নামে কেলেঙ্কারি উঠেনি যে অনেক টাকা চুরি করেছে, অনেক সোনা চুরি করেছে? 22 তারিখে দেখছিলাম 3,75,00,000 টাকা রাম মন্দিরের দান বাক্সে ভরা আছে। ওরে আমি হাবিবুল্লাহ বলতে চাই, যেই লোকটা 2014 সালে লোককে সবুজ চশমা পরিয়ে দিয়ে দিল্লির মসনদ দখল করেছিল, আমি মধ্যপ্রদেশের সেই বাবার কথাটাকে কোট অ্যান্ড আনকোট করে বলতে চাই যে তার 14 বছরের একটা মেয়েকে, যে তার 16 বছরের আর একটা মেয়েকে দুদিকে জুয়ালের বলের মতো করে জমিতে হাল দিচ্ছিল। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, হামসায় আপনার একটা 14 বছরের মেয়ে আর একটা 16 বছরের মেয়ে, তাকে দিয়ে আপনি জমিতে হাল দিচ্ছেন কেন? আপনার এই দুরবস্থা, আপনি কি বল কিনতে পারেন না? তিনি কেঁদে দিয়ে বলেছিলেন, না, আমার কাছে বল কেনার, ট্র্যাক্টর কেনার মতো পয়সা নেই, তাই আমি আমার মেয়ে দুটোকে দিয়ে হাল চাষ করাচ্ছি। মোদিজি, আমি বলতে চাই, 2 কোটি চাকরির সেই প্রতিশ্রুতি যদি পূর্ণ করতে চান, আগে মধ্যপ্রদেশের ওই বাবাকে কাজ দিন, ওই দুটো মেয়েকে কাজ দিন। এই রকম ভাবে তারা কাজ হারা হবে, জমি হারা হবে, ফসল হারা হবে, মন্দির হারা হবে, মসজিদ হারা হবে। আর আপনি একটা মন্দিরকে নিয়ে মার্কেটিং করে অযোধ্যার মাটিতে কত লাশের ওপর দিয়ে আপনি এই সিঁড়ি দিয়ে ছাদে উঠলেন, এদিকে আপনি ভূক্ষেপ করছেন না। সমাজ আপনাকে ক্ষমা করবে না, দেশ আপনাকে ক্ষমা করবে না। আপনি তো ইতিহাস জানেন না। কোরআন যাকে বলা হয়েছিল, মুসা আলাইহিস সালামকে যেই কোরআন বলেছিল ইজহাবি ইলা ফিরাউন, যাও ফিরাউনের দিকে, সে অনেক উদ্ধত হয়েছে। ফিরাউনকে যে মুসা আলাইহিস সালাম বলেছিল ঈমান আনো আল্লাহর উপরে, বন্ধ করে দাও বানি ইসরাইলদের উপরে অত্যাচার, সেই সময়তে উদ্ধত, অহংকারী এবং জালেম ফিরাউন বলেছিল আনা রব্বুকাল আলা, আমি হচ্ছি সবথেকে বড় প্রভু। আমি জানি মুসা আলাইহিস সালামকে লড়ে সেই ফিরাউন পারেনি, নদীর বালি খেতে খেতে তাকে মরতে হয়েছে। সুতরাং মোদিজি, অমিত শাহজি, আপনাদেরকে আমরা বলতে চাই, এই পৃথিবী ক্ষণস্থায়ী, এখানকার ক্ষমতা ক্ষণস্থায়ী, এই চারটা ক্ষণস্থায়ী। এই ক্ষমতাতে এসে আপনি ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাবেন না, এটা আপনাকে অচিরেই ছাড়তে হবে। সেদিন কিন্তু ভারতবর্ষের 140 কোটি মানুষ আপনাকে ছাড়বে না। আপনার কাছ থেকে জানতে চাইবে, কই প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দাও, প্রতি বছর 2 কোটি চাকরি দাও, মহিলাদেরকে রোজগার। আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, কারণ আমাদের কাজ হচ্ছে আহ্বান জানানো। কারণ কোরআনে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ফাআন্তা যাক্কির, তুমি লোককে বলো, আহ্বান জানাও, তুমি হচ্ছ দাওয়াত দেনেওয়ালা, তাই আমরা আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনি ইতিহাস জানেন না, যার মুখের কথাটা ছিল সংবিধান, যারা একবার চেয়ারে বসে গেলে 300 বছর, 600 বছর, 700 বছর চেয়ারে বসে থাকতো। কতদিন বললাম? কতদিন বললাম? ফেরাউনের ইতিহাসে যান, একবার চেয়ারে বসলে 300 বছর, 400 বছর, 500 বছর, 700 বছর চেয়ারে বসে থেকেছে। আপনি তো যেই চেয়ারটাতে বসছেন, এই চেয়ারের মেয়াদ মাত্র 5 বছর। কতদিন বললাম? কতদিন বললাম? 5 বছর। আচ্ছা, জালসাতে এই কথাগুলো আমাদের শোনার দরকার আছে না নেই? আছে না নেই? যদি বলেন নেই, তাহলে বলবো না, অন্য কথা শোনাবো আপনাদেরকে। যেই কথাগুলো আপনাদেরকে বলে যাচ্ছি, প্রত্যেকটা কথার দায়িত্ব আমার, তার ফুল রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি, আপনাকে নিতে হবে না। হ্যাঁ, আমি দাওয়াত দিতে এসেছি, সবকে বলবো যে মোদির জন্য কোরআন, অমিত শাহের জন্য কোরআন, জো বাইডেনের জন্য কোরআন। একবার কোরআনটা পড়ে নিন, দেখুন কত সুন্দর কথা পবিত্র কোরআন বলছে। আপনি যদি কোরআন পড়েন আর মুসলিম হয়ে যান আর আল্লাহর জান্নাত যান, তো আমার জান্নাতটা কাটা পড়বে? আমার জান্নাতটা ছোট হবে? হবে? হবে না। পড়ুন, আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি।
আপনি তো ইতিহাস পড়ছেন না। যেই নমরুদ বলেছিল যে বাচ্চা হওয়া তো দূরের কথা, স্বামী স্ত্রীর মিলনটা আমি বন্ধ করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন সেই নমরুদকে চ্যালেঞ্জ করে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন না পাঠাননি? যেই ফেরাউন ঘোষণা দিয়েছিল প্রত্যেকটা গর্ভবতী মায়ের কাছে একজন করে সেনাপতি নিয়োগ করে দাও, দেখো জন্মগ্রহণ করছে ছেলে না মেয়ে, যদি মেয়ে জন্মগ্রহণ করে ছেলে দাও, যদি ছেলে জন্মগ্রহণ করে তাহলে ফাকতুলহু, ওকে হত্যা করে দাও। আল্লাহ সেই ফেরাউনের চ্যালেঞ্জকে গ্রহণ করে মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন না পাঠাননি? এত ইতিহাস আমরা পড়ছি, এত ঘটনা আমরা পড়ছি, তারপরেও আমরা মুসরে যাচ্ছি। আমরা তো সেই জাতি। আমার মায়েদেরকে বলবো, মা, আমরা তো সেই জাতি। মাত্র 3 মাস আগে দেখলাম গাজার মাটিতে পুরো পরিবারকে হারিয়ে দিয়ে যারা মিষ্টি বিলাই। আমি তো উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাতে দেখেছি, যেই মা তার 4টা ছেলেকে হারিয়ে দেওয়ার পর যুদ্ধের ময়দানে ছুটতে ছুটতে গেছে, যুদ্ধের ময়দানে ছুটতে ছুটতে গেছে। একজনের সঙ্গে দেখা হয়, কোথায় চললেন আপনি? বলে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমার ছেলেগুলোর খবর নি, কি অবস্থা? বলল আপনার বড় ছেলে শহীদ হয়ে গেছে। বললেন আলহামদুলিল্লাহ। আবার মা সামনে ছুটতে ছুটতে যাই, আরেকজনের সঙ্গে দেখা হয়, জিজ্ঞেস করেন আমার ছেলেগুলোর কি অবস্থা? বললেন আপনার মেজো ছেলে শহীদ হয়ে গেছে। বললেন আলহামদুলিল্লাহ। আর একটু যখন সামনে যাই, বলে আপনার সেজো ছেলে শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর একটু সামনে যাই, আপনার ছোট ছেলে শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মা, আমরা তো সেই জাতি। তখনই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দিকে আঁচল তুলে দিয়ে বলেছিলেন, আল্লাহ, যেদিন কিয়ামত সংগঠিত হবে কেউ কারো উপকারে আসবে না, তুমি বসবে মালিক ইয়াউমিদ্দিন, সেদিন সিংহাসনে আমরা ওপেন সূর্যের সামনে দাঁড়িয়ে থাকবো, কেউ কারো উপকারে আসবো না। সেদিন যখন তুমি আমাকে বলবে, খানসা বলো তুমি কি নিয়ে এসছো, আমি আল্লাহ তোমাকে বলবো, দেখো আমি নামাজ হয়তো বেশি পড়তে পারিনি, হজ হয়তো বেশি করতে পারিনি, যাকাত হয়তো বেশি দিতে পারিনি, কিন্তু আমি 4টা শহীদের মা। দাও আল্লাহ কি দিবে, কি দিয়ে তুমি আমাকে পুরস্কৃত করবে? নারে তাকবীর। এই যদি আপনার ইতিহাসে লেখা থাকে, আপনি একটা ছেলে হারিয়ে দেওয়ার পর ভীতু হয়ে বসে থাকতে পারেন? পারেন না? পারেন না। আওয়াজ তুলুন, আওয়াজ আপনাকে আমি তুলতে বলছি। কথা বলুন, কথা বলা বন্ধ করে দিলে বন্ধু হবে না। এমন একজনের কাছ থেকে আমরা কথা শুনছি, তালাক নাকি একজনের, এমন একজনের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে যে এখনো পর্যন্ত নিজের স্ত্রীটাকে গুজরাটের মাটিতে যশোদাবেনকে তালাকই দিয়ে আসেনি। কার কথা বললাম? যশোদাবেন কার স্ত্রীর নাম? আপনাকেও জেল যেতে হবে আমার সাথে সাথে। উনি বলেছেন মোদির স্ত্রীর নাম যশোদাবেন। তাহলে যেই লোকটা এখনো নিজের স্ত্রীটাকে তালাক দিয়ে ঠিকঠাক তার লাইফটাকে সেটেল করতে পারলো না, তার কাছ থেকে যদি তালাক শিখতে হয়, তাহলে আমাদের লজ্জার ব্যাপার নয়? কি গো, লজ্জার ব্যাপার নয়? কেন হচ্ছে সব? কেন ঘটছে এই ঘটনা? কেন হচ্ছে বন্ধু এই সব? কেন ঘটছে এই ঘটনা? ভাবতে হবে, খুব ভাববেন। অনেক অনেক দিন হয়ে গেছে, অনেক টাইম আমরা পার করে নিয়েছি। 47 সাল থেকে 2024, আমরা গতকালকে 26শে জানুয়ারি পালন করলাম তো প্রজাতন্ত্র দিবস। প্রজাদের মুখের বাঘ যদি হরণ করে নেই, সে দেশে স্বাধীনতা থাকতে পারে না? পারে? পারে? আজকে মিডিয়াকে আপনি ক্যাপচার করে নিয়েছেন। আজকে আদানি আম্বানি আপনার পকেটের লোক দিয়ে আপনি ভাবছেন আমি ক্ষমতাটাকে চিরস্থায়ী করে নেব। না, আপনি পারবেন না, আপনি পারবেন না। আমি দেখেছি 1930 সালে হিটলার যখন বাহিনী গঠন করেছিল, ছাদের ওপর দিয়ে হাঁটাচ্ছিল, বলল তোমরা প্যারেড করো, সামনে যাও, প্যারেড করো, সামনে যাও, প্যারেড করো, সামনে যাও।
সামনে যেতে যেতে আর ছাদ নাই, ছাদ শেষ হয়ে গেছে, পটাপট মানুষগুলো, সেনাগুলো, মিলিটারিগুলো নিচে পড়ে যাচ্ছে, ছাদ থেকে নিচে পড়ছে, ছাদ থেকে নিচে পড়ছে। তারপরেও বন্ধ হচ্ছে না প্যারেড। কেন? হিটলার এটা দেখতে চেয়েছিল যে আমার কথা মতো তারা আত্মবলিদান দিতে পারে কি পারি না। তারপরেও দেখেছি হিটলারের চেয়ারটা চিরস্থায়ী হয়নি। হয়েছে? হয়েছে? এর থেকেও আমার কাছে কঠিন ইতিহাস আছে। আবু জেহেল, আবু লাহাব যখন মক্কার মাটিতে অনৈতিকভাবে ক্ষমতাটাকে দখল করে রেখেছিল, আর আমার নবী আল আমিন আস-সিদ্দিক যখন বলেছিল তোমরা শুধু একটা কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা মুক্তি পেয়ে যাবে, তখন আমরা আবু জেহেলকে দেখেছিলাম তাকে মারার জন্য কত বড় একটা সংগঠন তৈরি করেছে। আছে আমার কাছে সেই ইতিহাস। আবু জেহেলের ক্ষমতাটা মক্কার মাটিতে মজবুত হয়েছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। মাল, ধন, সম্পদ, ক্ষমতা আবু লাহাবের কোনো কাজে আসেনি। আজকে যারা ক্ষমতায় বসে ভাবছেন অনেক টাকার মালিক আমরা, আপনাকেও বলে রাখছি আপনাদের ওই টাকাগুলো কাজে আসবে না। হ্যাঁ, দিল্লির আমি সেই বোনটার হাত আমার চোখের সামনে এখনো ফুলে উঠে, এখনো ভেসে উঠে, যে আমার বোনটা কাঁদতে কাঁদতে বলেছিল আমার বিয়ে হওয়া হয়েছে মাত্র 1 সপ্তাহ, দেখো ভারতবর্ষের 140 কোটি মানুষ, আমার হাতে এখন তো মেহেন্দির রংটা লাগানো আছে, আমার স্বামীকে কেড়ে নেওয়া হয়েছে, দাঙ্গা করে আমার স্বামীকে মেরে দেওয়া হয়েছে, আমি ভারতবর্ষের মানুষের কাছে বিচার দিলাম, দেখো আমার হাতের মেহেন্দি এখনো শুকায়নি, কিন্তু আমার স্বামীটাকে মেরে হত্যা করে দেওয়া হয়েছে। রেডি থাকুন আপনি, আপনি হাটগাছার মানুষ, আপনাকেও এই ব্যাপারে জিজ্ঞাসা। যেই বাচ্চাটার গুলি খেলার টাইম, যেই বাচ্চাটার ডাঙ্গুলি খেলার টাইম, যেই বাচ্চাগুলো একটা হাতে ব্যাট আর বল নিয়ে ছুটে ছুটে রোধে রোধে খেলে বেড়ানোর টাইম, যখন 8 বছর 10 বছর হাতের ভিতরে পাপড়ের, দিলখোসের, চকলেটের একটা থলাকে নিয়ে গাড়ির কাঁচের কাছে এসে যখন ঠক ঠক করে আওয়াজ দেই, বলে একটা পাপড় আমার কাছ থেকে নেবেন না, আমার মা ঘরে আছে, আমার বোন ঘরে আছে, আমার বয়স 10 বছর, আমার বাবাকে দিল্লির দাঙ্গাতে মেরে দেওয়া হয়েছে, যদি আপনি একটা পাপড় আমার কাছ থেকে না কিনেন তাহলে আমার বাড়িতে হাঁড়ি চড়বে না, আমার মা খেতে পারবে না। হাটগাছার মানুষকে আমি বলতে চাই, এর জন্য যদি আপনি কিছু না করেন, আপনিও রেডি থাকুন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারেও জিজ্ঞাসা করবেন। কোথায় আছেন আপনি? কোথায় আছেন আপনি? আপনি 70% এখানে মাইনরিটি হিসাবে বাস করছেন আর ভাবছেন আমরা তো খুব ভালোই আছি। 22 তারিখ কলকাতার মাটিতে আমি হাবিবুল্লাহ পথে নেমেছিলাম। কেউ গেছিলেন? হাত তুলে কেউ বলবেন গেছিলেন? রাম মন্দির যখন একদিকে তৈরি হচ্ছে, সেই আপনার মহিলা, যেই মহিলা আমাদের জন্য লড়াই করলো, মুসলমানদের জন্য লড়াই করলো, সেই মহিলা যাকে 3 বছর মোদী সরকার জেল খাটালো, সুপ্রিম কোর্টের আইনজীবী, তার সঙ্গে পথে হাঁটলাম আমি হাবিবুল্লাহ। 22 তারিখ হেঁটেছিলাম। আমরা একটা বার্তা তাদেরকে দিতে চেয়েছিলাম, রাম মন্দির হচ্ছে হোক, সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। আছে? আছে? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে রাম মন্দির করছেন করুন, কিন্তু আমরা বলতে চেয়েছিলাম 200টারও বেশি গণসংগঠন কলকাতার মাটিতে পথে হেঁটে বলেছিলাম রাম মন্দির তৈরি করছেন সুপ্রিম কোর্টের অর্ডারে করুন, কিন্তু রাম মন্দিরকে সামনে রেখে ভারতবর্ষের মাটিতে আর রক্তের বন্যা বইতে দেওয়া হবে না। পারি আর না পারি, এই আওয়াজটা যদি আমরা তুলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখছেন কি দেখেন না? বলুন, দেখছেন কি দেখেন না? যাদের হাতে এখনো রক্ত লেগে আছে, যারা 9 মাসের একটা গর্ভবতী মাকে তলোয়ারি দিয়ে তার পেটটা চিরে দেন,
আর সেই বাচ্চাটা যখন লাফাতে লাফাতে মায়ের পেট থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পর ত্রিশূল দিয়ে গেঁথে দিয়ে ওটাকে হাতে হাতে ঘোরানো হয় আর দেখানো হয় জয় শ্রীরামের নাম করে, এই দেশের জন্য আমি মাওলানা আবুল কালাম আজাদ জেল খাটিনি, এই দেশের জন্য আমি রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদ মিসাইল তৈরি করিনি। আমি চেয়েছিলাম শান্তিপূর্ণ এক ভারতকে, যেখানে হিন্দুর বিপদে মুসলিমরা, মুসলিম বিপদে হিন্দুরা ঝাঁপিয়ে পড়বে। এই ভারতের জন্য আমরা জান দিয়েছিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। প্রত্যেকটা হিন্দু আমাদের দুশ্মন নয়। আমরা দেখলাম মিস্টার কারকারেকে, মধ্যপ্রদেশের একজন বড় পুলিশ অফিসার, যাকে 2008 সালে মুম্বাইয়ে তাজ হোটেলে যখন আক্রমণ হলো, তাজ হোটেলে যখন আক্রমণ হলো, সেই সময়তে মিস্টার কারকারেকে মেরে দেওয়া হয়েছিল। শুনেছেন না শোনেননি? মিস্টার কারকারে ভারতের মাটিতে প্রমাণ করছিলেন যে যেই সব বিস্ফোরণগুলো ভারতের মাটিতে মুসলিমদের নাম করে করা হয়, ওগুলো মুসলিমরা জড়িত নয়, ওগুলোতে বেশিরভাগ জড়িত আছে ফ্যাসিবাদীরা, আরএসএসেরা। সুতরাং সেই লোকটাকে মেরে দেওয়া হলো যে সত্য ঘটনাগুলোকে উদ্ঘাটন করছিলেন। তাহলে সে নিশ্চয় আমার বন্ধু। আমি হাবিবুল্লাহ আমার কাছ থেকে ভারতের ভালোবাসা দেখতে চাও? আফজল, সে আজমল, ছোট্ট একটা ছেলেকে দেখলাম 2008 সালে যখন মুম্বাইয়ের তাজ হোটেলে আক্রমণ হয়, একটা ছেলেকে ধরা হয়নি? আজমল নাম, ফাঁসি হয়েছিল, ধরা হয়নি। কি নাম গো? আজমল কাসাব। কি নাম? সব ভুলে গেলে হবে না, সব ভুলে গেলে হবে না। আজমল কাসাবকে যখন ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল, তাকে যখন কোনো মুসলমানের কবরস্থানে মাটি দিতে নিয়ে যাওয়া হয়, মাটি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, সেখানকার মুসলিমরা বলেছিল ও দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমরা তাকে মাটি দিতে দিব না। নারে তাকবীর। আমাকে প্রমাণ করতে হবে আমি দেশকে ভালোবাসি কিনা। মানুষের মুখে কটা দাঁত আছে? কটা? আমি আগেই বলেছি, রাত্রে একটু কম শুনি। কটা দাঁত আছে? 32টা। নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়া, এই করে করে 32টা লোক ভারতবর্ষের টাকা নিয়ে পালিয়েছে। কটা লোক বললাম? আপনাদের যাতে মনে রাখতে সুবিধা হয় তাই 32 দামে বুঝালাম। 32টা লোক ভারতবর্ষ থেকে টাকা মেরে পালিয়েছে। আগেই বলেন আলহামদুলিল্লাহ, আগেই বলেন আলহামদুলিল্লাহ। 32টা লোকের ভিতরে একটাও মুসলমানের নাম নাই। নারে তাকবীর। তাহলে গর্বতে আমার বুকটা ফুললো না? যেই লোকগুলো আমাদের খেটে খাওয়া মানুষদের টাকা নিয়ে পালিয়েছে, আমি চাই ইংল্যান্ড থেকে তাদেরকে ফেরত আনা হোক। তারা যে বিশ্বের যে প্রান্তে থাকবে, আমার ফরেন মিনিস্টার তাদের সঙ্গে যোগাযোগ করুক আর ভারতবর্ষের মাটিতে নিয়ে এসে তাদেরকে ওপেন ফাঁসি দিয়ে দিক। চান কি চান না? টাকা নিয়ে পালানো? হ্যাঁ, আমি হাবিবুল্লাহ খুশি হয়ে বলতে পারি 32টা লোকের ভিতরে একটাও মুসলমান নাই। নারে তাকবীর। পাকিস্তানকে যারা তথ্য পাচার করেছে, এই তথ্য পাচারকারীদের ভিতরে একটাও মুসলমান নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানরা যখন যেখানে যেভাবে থেকেছে, সেই দেশের সাথে তারা ভালোবাসার বন্ধন কায়েম করেছে। ইংরেজরা যখন এখানে ব্যবসা করতে এসে 1757 থেকে আমাদের 1947 সাল পর্যন্ত যখন আমাদেরকে গোলামির জিঞ্জিরটা আমাদের পায়ে হাতে পরিয়ে দিয়েছিল, আমরা দেখেছিলাম ভারতবর্ষ থেকে কোহিনূর, মণি, মুকুট, সোনা, টাকা পয়সা সব ইংল্যান্ডে নিয়ে পালিয়ে গেছিল। পালিয়েছে না পালিয়ে? পালালছে না পালায়নি? আমার কুলাঙ্গার নাদির শাহকে বাদ দিয়ে যদি একটাও দেখতে যাই আমরা, তাহলে একটাও মুসলমানকে দেখতে পাবো না যারা ভারতবর্ষকে লুটপাট করে নিয়ে পালিয়েছে। বরঞ্চ ভারতবর্ষের আজকে যেই জিডিপি কমে গেছে, মুঘলরা যখন এই ভারতকে শাসন করছে, তখন ভারত হচ্ছে জিডিপিতে 30। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জিডিপি কি জিনিস তো আপনাকে বুঝাতে গেলে আবার ইকোনমিক্স নিয়ে বসতে হবে। আজকে জিডিপির অবস্থা কত খারাপ আমাদের। তাহলে আমরা লুট করতে আসিনি, বরঞ্চ আমরা যখন মরে যাই
তখন আমাদের ছেলেগুলোকে বলি, আমাদের এই দেহটা ভারতের মাটিতেই মাটি দিও, বলি না? বলি না? আজ পর্যন্ত কোনো মুসলমান বলেছে তার ছেলেকে ওসিয়ত করেছে যে বাবা আমি যখন মরবো তো আমার দেহটাকে মক্কার মাটিতে নিয়ে যেয়ে মাটি দিও? সভাপতি সাহেব একটা সাক্ষী। কেউ বলেছে আমি যখন ভাই ইন্ডিয়াতে মরবো আমার দেহটাকে মক্কাতে গিয়ে মাটি দিও, এরকম কেউ বলেছে? একটা ইতিহাস আপনি খুঁজে পাবেন? পাবেন না, পাবেন না, পাবেন না, কারণ এই দেশকে আমরা ভালোবাসি। আমি মোগল সাম্রাজ্যের শাসক, যখন আমাকে আন্দামান নিকোবরে রেখে দেওয়া হয়, আমি মরে যাব, আমাকে জিজ্ঞেস করা হচ্ছে বলুন আপনার শেষ ইচ্ছা কি? আমি সেদিন উত্তর দিয়ে বলেছিলাম, ওরে যেই ভারতকে আমার পিতারা 300 বছরের অধিক বছর ধরে শাসন করেছে, আমার শেষ ইচ্ছা আমি যখন মরে যাব আমার দেহটাকে ভারতের মাটিতে নিয়ে মাটি দিও। ইংরেজরা যখন তাকে বলে দিল আপনার এই শেষ ইচ্ছা আমরা পূর্ণ করতে পারবো না, ভারতের মাটিতে আপনাকে আমরা নিয়ে যে মাটি দিতে পারবো না, তার চাকরকে বলেছিলেন দেখো আমি বাক্সের ভিতরে ভারতের কিছু মাটি নিয়ে এসেছিলাম তায়াম্মুম করার জন্য, যখন আমি মারা যাব এই মাটিটা আমার সাথে দিও, আমি এই দেশকে ভালোবাসি। এরপরেও নাকি আজকে 2024 সালে মুসলমানদেরকে প্রমাণ করতে হবে যে আমরা দেশকে ভালোবাসি কি ভালোবাসি না। বন্ধুরা আমার, ভাবার দিন এসছে। অনেক ঘুমিয়েছি আমরা, আর ঘুমানোর আমাদের দিন নেই। আমি তো ওপেন সভা থেকে বলেছিলাম 22 তারিখে যে মুর্শিদাবাদের মাটিতে 70% অধিক মাইনরিটিরা বাস করে, অর্থাৎ মুসলিমরা বাস করে, তাই তো? বর্তমান মুর্শিদাবাদের লোক সংখ্যা কত? কত? একজন। 2011 সেন্সাস অনুযায়ী মনে হয় 79 লক্ষ। এখন যদি ধরি 2024, 13টা বছর পার হয়ে গেছে, প্রায় 1 কোটি, তাই তো? 1 কোটি ধরুন মিনিমাম। হ্যাঁ গো, আমরা সংখ্যায় বাড়ি না, 18 বছরে বিয়ে করি, 40 বছর পর্যন্ত আমাদের বাচ্চা হতে থাকে। আমার বড় দাদার মনে হয় 9টা, তার বড়টার 4টে, তার ছোটটার যদি দেখি 6টা। এরপরেও আমরা বাড়ি না, বাড়ি না। আর যারা 45 বছরে বিয়ে করে হালে জল পাই না, কোন রকম একটা দ্বিতীয়তে পা যায় না, তারপরেও নাকি শুনছি তারা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আপনাদের দিকে বাচ্চা কাচ্চা কম, কিন্তু ধুলিয়ানে গেলে আপনারা দেখতে পাবেন কি হারে বাচ্চা। ধুলিয়ানে গেলে দেখতে পাবেন আমরা 6 ভাই আর 5 বোন, তাহলে কটা হলো? কটা হলো? 11টা। তারপরেও সেই হাতির বড় কান এইরকম ঝুলিয়ে দেওয়া হয়েছে হাতিকে। হাতি সামনে হাঁটছে, নিজের শরীর দেখতে পাই না। শরীর যদি দেখতে পেত তাহলে ছোট বাচ্চা হাতিকে ধরে নিয়ে যেতে পারতো? পারতো না, ওটা আল্লাহ সেট করে দিয়েছেন। তো যারা সেন্সাস করছেন তারা আজকে আমাদেরকে বাড়াতেই চাচ্ছেন না, 18 বছরে বিয়ে করে 40 বছর পর্যন্ত কন্টিনিউ চলার পরেও। বুঝাতে পারলাম আপনাদেরকে? হ্যাঁ, আমরা সংখ্যা দিয়ে বিচার করি না, আমরা কোয়ালিটি দিয়ে বিচার করি। সংখ্যা দিয়ে আমরা বিচার করি না। মুসলিমরা কোয়ালিটি সম্পন্ন হবে, ইমানদার হবে, মজবুত ইমান এদের হবে, তাহলে এদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথিবীটাকে সঁপে দিবেন ইনশাআল্লাহ। তো যেখানে আমি কম করেই যদি ধরি 1 কোটি লোক এই মুর্শিদাবাদে বাস করে, এখানে 70% আমরা আছি, মুসলমানরা আছি। আমার দায়িত্ব, আমার কর্তব্য, এখানে যদি কোনো একটা হিন্দু ভাইয়ের ওপরে আক্রমণ করতে হয় তাহলে আমরা মুসলিমরা যে তার পাশে দাঁড়াবো এবং তাকে আক্রমণের হাত থেকে বাঁচাবো ইনশাআল্লাহ। বাঁচাবো না? কেউ যদি এমনি এমনি আমার কোনো হিন্দু ভাইকে মারতে দেব? দেব না। আমি মোহাম্মদ বিন কাসিম 17 বছরে ভারতবর্ষে এসে বলেছিলাম কেন ভারতের মাটিতে এত অত্যাচার হয়। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে তাকে আপনি মারতে পাবেন না। কিন্তু আপনার সামনে কেউ যদি কোনো একটা লোককে অকারণে অত্যাচার করে, আপনার হাতে যদি বল থাকে, ক্ষমতা থাকে, তাহলে আপনি হাত দিয়ে তার হাতটাকে রুখে দিন। এটা ইসলাম শিক্ষা দেয়। তা আমি দেখেছিলাম আমার টিপু সুলতান যখন এখানকার ব্রাহ্মণবাদীরা
আমাদের আদিবাসী মহিলাদেরকে ব্লাউজ পরতে দিত না, ওপরে কাপড় পরতে দিত না, এবং ব্লাউজ পরার জন্য তাদের স্তনের ওপরে ট্যাক্স বসানো হতো। কে জানেন, কে জানেন না? জানেন এই কথাটা? জানেন না? আমার টিপু সুলতান বললেন, কি বড় বেয়াদবি! যখন নিচু জাতের মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাদের ওপরটা খোলা থাকে, আর এই ব্রাহ্মণ্যবাদীরা রাস্তার ধারে বসে বসে দেখে আর মজা নেই। আমার টিপু সুলতান বলেছিলেন, আজ থেকে নিচু জাতের মেয়েরাও ওপরের অংশ ঢাকবে, কাপড় পরবে। এই টিপু সুলতান যখন শহীদ হয়ে যাচ্ছেন, তার দুঃখে 300 আদিবাসী মহিলা আত্মহত্যা করে মারা গেছিল। কজন বললাম? কজন বললাম? 300 জন। এই হচ্ছে মুসলমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে। আর কতদিন? আমি আমার টাইমের কাছাকাছিতে চলে এসেছি। আমি কোথাও কালেকশন করি না, আমি কোথাও কালেকশন করি না। আর আমি আপনাদের এখানে আসছি কয়েক বছর ধরে, জালসাও করে বেড়াই না, কিন্তু আমি এবার থেকে ভেবেছি আমি অনেক জালসাতে যাব ইনশাআল্লাহ। কেউ যদি গেরুয়া পোশাক পরে উত্তরপ্রদেশের মসনাদে বসতে পারে, আমি হাবিবুল্লাহ টুপি মাথায় দিয়ে সত্য কথা বলতে পারি কি পারি না? বিচার আপনারা করবেন, পারি কি পারি না। আমি অন্যান্য দিকে অনেক ব্যস্ত ছিলাম, কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যাব, আমার যুবকদের কাছে পৌঁছাবো এই কথাগুলোকে। এগুলো খুব এখন দরকার আছে, যুগের এগুলো ডিমান্ড। এই কথাগুলো আমাদেরকে শিখতে হবে। জালসা থেকে যেদিন আপনাকে ঠিক করে দেওয়া হবে আপনি 2024 সালে কাকে ভোট দিবেন, দেখবেন সেদিন জালসার মর্যাদা কত বেড়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আপনি চেয়েই বেড়াবেন, চেয়েই বেড়াবেন, চেয়েই বেড়াবেন, এটা করলে হবে না। আল্লাহ ডিজেল আপনাকে ব্যবহার করতে দিয়েছে। হ্যাঁ, একদিন ছিল, আমারও ছিল, যে 10 টাকার জন্য আমি ভেবেছি শিয়ালদা থেকে চলো লোটাস পর্যন্ত হেঁটেই চলে যাই, মৌলালি পর্যন্ত হেঁটেই চলে যাই। আল্লাহ যখন তৌফিক দিল, দেখেন আমি আজকে যে এই গাড়িটাই চাপি, সেই গাড়িটা আমার সামর্থ্য অনুযায়ী মনে হচ্ছে অনেক বেশি দামের গাড়ি কিনে নিয়েছি। কারণ নিয়ামত মুসলিমদেরকে ভোগ করতে হবে। তেল আল্লাহ কেন দিয়েছে? খালি ওরাই ঘুরে বেড়াবে হো হো করে, আর আপনার কয়েক হাজার কোটি টাকার প্লেন নিয়ে, মসনাদ নিয়ে মোদিজি ঘুরে বেড়াবেন, আর প্রতিদিন 1,25,00,000 টাকা শুধু সিকিউরিটির পিছনেই খরচ করবেন, আর আপনি কৈফিয়ত চাইবেন না, বলবেন না এটা হয় না। তো আমি মাত্র 5 জন লোককে আমার সামনে থেকে চাইছি, যারা মাত্র 5,000 করে দিতে পারবেন এই মাদ্রাসার জন্য। আছেন কেউ এরকম? 5,000 টাকা, 5,000 টাকা। আমি তো বলবো 2024 সালে আপনাদের যেই টাকা আছে, এই টাকাগুলোকে ভাগ করবেন। ভাগ করার পর একটা টাকা ইলেকশনের পিছনে খরচ করার জন্য চেষ্টা করবেন। কারণ তারা চাইছে আমাদেরকে সেকেন্ড সিটিজেনশিপ বানিয়ে দেওয়ার জন্য। লালটু শেখ দেবপুর 5,000 টাকা, আর সাইদা বেওয়া হাটগাছা 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আর তিনজন আল্লাহ রসুল দোয়া করছেন, উসমান দান করো, আবু বকর দান করো, আলী দান করো। আবু বকর দান করার জন্য বাড়ি যাচ্ছেন, উমার দান করার জন্য বাড়ি যাচ্ছেন। উমারের অবস্থাটা ভালো ছিল, বললেন এবার আমি আবু বকরকে জিতে নিব। রসুলের সামনে যখন দান এনে রাখা হচ্ছে, মা বোন আপনাদেরকে বলবো, আজকে আপনাদের হয়তো কোনো কথা সেরকম ভাবে বলা হলো না, আপনারা শুধু নামাজের পাটিতে দাঁড়িয়ে সেই গাজার বাচ্চাদের জন্য দোয়া করুন। আমার বাচ্চা যখন ল্যাব থেকে একটু সরে যায়, আমি যখন পড়াশোনা করার পর একটু দেখি যে ল্যাব থেকে বেরিয়ে আছে, আমি সঙ্গে সঙ্গে ঢেকে দিই। গাজার আমার সেই বাচ্চাটা, যার বাবাও নেই, মাও নেই, এই শীতের সমাতে খোলা আকাশের নিচে পড়ে আছে, তার কি হবে? আল্লাহর কাছে কেঁদে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলুন, আল্লাহ তুমি তো বড় সহায়, তুমি সব কিছু করতে পারো, দাও, বিজয়ী করে দাও এই সব মানুষগুলোকে। গিয়াসউদ্দিন সাহেব 20,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, বলেন আমিন। তো আমার এটাকে কি আমি 4 ধরে নিব নাকি? ধরেই নি, তাহলে 6। আচ্ছা, আমি যদি 20,000-কে 20 লাখ টাকা বলে দিই, তো আপনারা ঝগড়া করতে লাগবেন, কারণ হিসাব মিলবে না। কিন্তু আল্লাহর খাতাতে 20 লক্ষ কোটি টাকারও বেশি হয়ে যাবে ইনশাল্লাহ। আমার কালাম শেখ,
হাটগাছা 5,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমিন। তো কি কথাটি বলছিলাম, মায়েরা দোয়া করবেন। আবু বকর এলেন, উসমান এলেন, আর আপনার কি বলে উমার এলেন। উমার একটু মুচকি মুচকি হাসছেন, বললেন আবু বকরকে এবার আমি জিতে যাব, কারণ আমার হাতে এবার টাকা পয়সা বেশি আছে। বলে আবু বকর কি নিয়ে এসছেন? উমার কি নিয়ে এসছেন? উমার বলছেন আল্লাহ রাসূল আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর আমার যত সম্পদ ছিল দুভাগে ভাগ করলাম, এক ভাগ আপনার খিদমতে হাজির করলাম, আর এক ভাগ আমি বাড়িতে রেখে এলাম। আবু বকরকে জিজ্ঞেস করা হচ্ছে আবু বকর আপনি কি নিয়ে এসছেন? আবু বকরের নেচার ছিল, চরিত্র ছিল একদম চড়ুই পাখির মতো, হাঁটুটাকে গুটিয়ে দিয়ে বসে থাকা। জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বলছেন মান হুয়া, হু ইজ হি, ওটা কে? বলে ওটা আবু বকর। বলে হ্যাঁ ওটা আবু বকর। বলে হ্যাঁ আবু বকর। বলে নিজেকে এত গুটিয়ে নিয়েছে কেন? এত নিজেকে গুটিয়ে নিয়ে আপনার নিজেকে একদম পাখির মতো গুটিয়ে নিয়ে বসে আছে কেন আবু বকর? বলে আবু বকরের চরিত্র এটা, নিজেকে গুটিয়ে রাখে। আল্লাহ রসুলকে জিবরিল বলছেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে বলে দিন যে আরশ থেকে আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছেন, আর জানতে চেয়েছেন এই অবস্থাতে আবু বকর খুশি আছে কিনা। আবু বকরকে যখন শোনানো হলো আল্লাহর সালাম আবু বকর তোমাকে, আবু বকর আত্মহারা হয়ে বলেছিল আমি কি করে অখুশি হতে পারি যিনি আমাকে তাওহীদ দিয়ে এত পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবু বকর কুকরি হয়ে পাখির মতো নিজেকে গুটিয়ে নিয়ে বসে আছেন। বলেন আবু বকর কি নিয়ে এসেছেন আপনি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিটাকে এক ভাগেই ভাগ করলাম, আর সেই ভাগটা আপনার দরবারে এসে হাজির করে দিলাম, আর আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রসুলকে রেখে এলাম। নারে তাকবীর। উমার কেঁদে দিয়ে বলেছিলেন আমি আর আবু বকরকে কোনোদিন পারবো না, পারবো না, পারবো না। সুতরাং কোয়ান্টিটি কত এটা বড় কথা নয়, কোয়ালিটি দিয়ে বিচার হবে। 1 টাকা থাকলে 1 টাকা দিয়ে আমরা মাদ্রাসাতে আসব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের প্রত্যেকের দানগুলোকে কবুল করে নেয়, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।